আসসালামু আলাইকুম। প্রসঙ্গ আবুল সরকার। আবুল সরকার প্রসঙ্গের পহেলা যে বিষয়টি টানা যায় বা টেনে এনে আলোচনা করা যায়, সেটি হলো তার নাম। তার নাম বলার সময় তার শাগরেদরা এবং তার ভক্তকুল তাকে বলেন মহারাজ আবুল সরকার। প্রশ্ন হচ্ছে, মহারাজ কি? তাহলে রাজা, যদি বিভিন্ন পরগনার রাজাদেরকে আলাদা আলাদা করে দেওয়া হয়, সেই কয়েকজন রাজার আম, যে আবার একজন বড় রাজা আছে, সে কি মহারাজ? কয়েকজন রাজাদের, যেমন কয়েকজন ব্যবস্থাপকদের প্রধান যে সে মহাব্যবস্থাপক। তো রাজাদের যে প্রধান কয়েকজন রাজার বা ছোট এলাকার রাজাদের, বড় এলাকার যে রাজা তাদের অধীনে থাকেন কয়েকজন, সেই বড় রাজাকে কি মহারাজ বলা হয়? হিন্দি সিনেমায় আমরা সর্প যারা খেলা করে, সাপ ধরে, সর্প নিয়ে যারা কাজ করে, তাদেরকে মহারাজ বলতে দেখেছি বা বিভিন্ন সিনেমায় আমরা শুনেছি। তো আবুল সরকার সাহেব আসলে মহারাজ কিভাবে হলো, সেটা একটা বিষয়। 2 নম্বর হলো বাউল গান আর হইল এই যে পালা গান। বাউল আর পালাকার, একজন বাউল আর পালাকার এর মধ্যে পার্থক্য কি? যে বাউল সেই কি পালাকার? যে পালাকার সেই কি বাউল? বাউলরা কি পালাকার হতে পারে? মানে একটু এলোমেলো আসলে। তাহলে লালন সাঁইজি কি পালাকার ছিলেন বা সে পালাগান রচনা করেছেন? এ ব্যাপারে জানতে চাই। তো তারা যে সাদা কাপড় পরেন বাউলরা, সেটা পালাকাররাও পরতেছে। তো সাদা কাপড়ের অর্থ আমরা সবাই বুঝি, কেন সাদা কাপড় পরি, সাদা কাপড়ের অর্থ কি, সাদা কাপড় দিয়ে কি হয়। তো আমরা আসলে দুনিয়ায় মরার যে মৃত্যু, আমি মৃত, সেইটার একটা অভিব্যক্তি, সেটাকে নিজেকে ধারণ করার মধ্যেই সাদা রং। সেটা আমাদের কোরআন হাদিসে এর পাওয়া যায়, বিভিন্ন তাফসিরে বা হুজুরদের আলোচনা আমি শুনেছি। তো যদি সাদার রং তাই হয়, এই আবুল সরকার সাহেব, তাকে মহারাজ বলা হয়। যাই হোক, মহারাজ আবুল সরকার কেন বলা হয় মহারাজ, সেটা তো আগেই জিজ্ঞাসা আমার। 2 নম্বর হলো পালাকার এবং বাউলের মধ্যে পার্থক্য কি, কেমনে সে বাউল হইল? সে তো পালাকার, তাহলে বাউল কেন বলা হয়? 3 নম্বর হলো সাদা কাপড় সে কেন পরে? বাউলরা পরে কেন, এটা আমি জানি। তো পালাকার হিসেবে সেও পরে, কেন পরে? তার শাগরেদদের সাথে তার সম্পর্ক কি? পানিতে চুবায়, দেখলাম যে পানির উপরে জলকেলি করতেছে, জলকেলি, সেটাও একটা বিষয়। তা সেই লেখাপড়া কত দূর এই পালাকার আবুল সরকার সাহেব? সে কোরআন হাদিসের উপরে কোত্থেকে ডিগ্রি নিয়েছে, কি পড়াশুনো করেছে, এবং এই পড়াশোনার বেসটা কি, কোত্থেকে পড়াশুনো করতে, গুরুবিদ্যাটার কোন গুরু থাকে, এগুলো আমাদের জানতে হবে প্রথমত। তো আমি এর পরের অংশে বিস্তারিত আরও যেগুলো আমার জিজ্ঞাসা বা আমি বলতে চাই, সেগুলো পরের অংশে বলবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।